হিমালয়ের কোলে সুন্দর একটি রূপকথার দেশ মিরিক। আজকের গল্প সেই রূপকথার রাজকন্যা মিরিককে নিয়ে। সঙ্গে থাকছে মিরিক ভ্রমণের সম্পূর্ণ তথ্য। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেসে। ভোর 4:30 পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে ম্যাজিক গাড়িতে 30 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। সকাল 7:15-তে এখান থেকে মিরিকের বাস ছাড়ে। মিরিকের এই বাসটি মল্লাগুড়ি বাস ডিপো থেকে ছাড়ে। সেখান থেকে বাসটি ধরলে পছন্দ মতো জায়গা পেয়ে যাবেন। তবে বাস স্ট্যান্ড থেকেও জায়গা পাওয়া যায়। প্রায় 1 ঘন্টা চলার পর দুধিয়া বাজারে এসে বাস 10 মিনিটের জন্য হল্ট দেয়। শিলিগুড়ি টু মিরিক বাসের ভাড়া 82 টাকা, আর শিলিগুড়ি টু মিরিক ক্যাব ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে। শিলিগুড়ি থেকে বাসে করে চলে এলাম মিরিক। আসতে ঘন্টা 2 সময় লাগলো। এবার মিরিক লেকের ভিতরে দিয়েই হাঁটছি। সামনে হোটেল আছে, হোটেল করব। 7:15-তে শিলিগুড়ি থেকে বাস ছেড়েছে, আর এখানে এসে পৌঁছালাম 9:30টায়। আমরা ছিলাম মিরিক লেকের পাশে পার্ক হোটেলে। এটি হোটেলের এন্ট্রান্স। ঢুকেই রয়েছে রিসেপশন। এটি হোটেলের ফার্স্ট ফ্লোর। বারান্দার লন থেকে মিরিক লেকটি স্পষ্ট দেখা যায়। আমরা কিন্তু ছিলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের বারান্দা থেকে মিরিক লেক আরো স্পষ্টভাবে দেখা যায়। 305 নাম্বার রুম। হচ্ছে একটা টিভি আছে, একটা ড্রেসিং টেবিল, একটা ছোট টেবিল, বসার জায়গা। এইটা হচ্ছে বেড। এদিকে একটা জানলা আছে, জানলা দিয়ে মিরিক লেকের সাইড ভিউ দেখা যাচ্ছে। আমাদের কাছে এই ঘরের ভাড়া নিয়েছিল 1,000 টাকা। এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, শাওয়ার আছে, আয়না আছে, একটা বেসিন আছে। আমরা মিরিকের সাইট সিন যার সঙ্গে করছি তার নাম হচ্ছে প্রতীক। খুবই ভালো ছেলে, নম্র ভদ্র, ব্যবহার খুবই সুন্দর। আপনারা মিরিক এলে এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই হচ্ছে প্রতীক। হোটেলে চেকিং করে একটু ব্রেকফাস্ট করার পরই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। আমাদের প্রথম গন্তব্য ছিল টিংলিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটি মিরিক সাইট সিনের মধ্যে অন্যতম। এর সঙ্গে দেখে নিতে পারেন সৌরিনী কালীবাড়ি। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল গোপালধারা টি স্টেট।
এই গোপালধারা চা বাগানের সামনে অনেক কটি হোমস্টে আছে, এখানেও আপনারা থাকতে পারেন। এখানে সুকনা, সান্তাকফু ও দার্জিলিং এর ডিস্টেন্স দেওয়া আছে। এবার চলুন চা বাগানের ভিতরে প্রবেশ করি। আমরা গিয়েছিলাম মার্চের মাঝামাঝি, তাই কুয়াশার আধিক্য ছিল বেশি। দূরের পাহাড়গুলি প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। বাগানের মধ্যে কিছু দূর যাওয়ার পরে কতগুলি টি স্টল রয়েছে, এখান থেকে আপনারা চা নিতেও পারেন, খেতেও পারেন। এরপর আমাদের তৃতীয় গন্তব্য ছিল মিরিকের বোকার মোনাস্ট্রি। পাহাড়ের উপরে অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই মোনাস্ট্রি। এটি উপাসনা কক্ষ। চলুন ভিতরটা একটু ঘুরে দেখি। ভিতরে রয়েছে বুদ্ধের মূর্তি। এখানে বসে ধর্মচর্চা করা হয়। এখানে বৌদ্ধ ধর্মগ্রন্থের বাণী লেখা রয়েছে। মোনাস্ট্রির এই অংশে রয়েছে স্কুল এবং ছাত্রাবাস। এটা সম্ভবত ডাইনিং রুম। মোটামুটি এই কটি সাইট সিন করে আমরা ফিরে এলাম মিরিক লেকে। দার্জিলিং ম্যালের মতো এখানেও রয়েছে মিরিকের ম্যাল। নানা রকম অনুষ্ঠান হয় এখানে। এটি মিরিক লেকের উপরে বিখ্যাত সেই ব্রিজ। এই ব্রিজের উপর থেকে মিরিক লেকের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ব্রিজ পেরিয়ে চলে এলাম মিরিক লেকের অপর পারে শাল সেগুনের বনের ধারে। মিরিকের ব্রিজটা পার হয়ে এদিকে চলে এলাম। এদিকে এমনি রাস্তা আছে মিরিক লেকের পাশ বরাবর, সেটা দিয়ে হাঁটছি। ঝাউ গাছের বন। এখন পর্যটকের সংখ্যা আছে, তবে কম, একটা পর্যটক নেই। অনেকটাই ঘুরতে হবে চারিদিকে। ঘুরতে গেলে প্রায় 3.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। পাইন বনের মধ্যে দিয়ে হাঁটছি, ভালোই লাগছে। এখানে লেখা রয়েছে আই লাভ মিরিক। এটা একটা সেলফি পয়েন্ট।
এখান থেকে মিরিক লেকের একদম জলের কাছে চলে যাওয়া যায়। কাশ্মীরের ডাল লেকের মতো এখানেও রয়েছে শিকারার ব্যবস্থা। ঘুরতে ঘুরতে এখন প্রায় 2:45 বাজে। পেটে ছুঁচো ডন মারছে। এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করব, করে আবার বেরোবো। থাকে না, খাওয়া মাথায়, শুধু ঘোরো, শুধু দেখো। কালকে থেকে আরম্ভ হয়েছে আমাদের জার্নি, এখনো চলছে ননস্টপ। ভালো, একদিনেই ঘুরে আসা যায় মিরিক, মানে নাইট স্টে না করলেও মিরিক, টোটাল মিরিকটা কভার করতে পারা যাবে যদি গাড়ি ভাড়া করে টোটাল মিরিকটা কভার করতে পারা যাবে। এবং তাবাকশিও একই দিনে মিরিক, তাবাকশি সব কিছু কভার করতে পারবেন। আমি ডিটেলসটা মিরিকের এপিসোডে দিয়ে দেব, কত রকমভাবে মিরিক আপনারা কভার করতে পারবেন। হোটেলে না থেকে, একদিন হোটেলে থেকে, 2 দিন হোটেলে থেকে, যত রকমভাবে মিরিকটা কভার করা যায় সব রকম প্রসেস আমি বলে দেব। এরপর লাঞ্চ করে আমরা ঢুকলাম মিরিক গার্ডেনে। টিকিটের মূল্য 20 টাকা পার পার্সন। মিরিক লেক লাগোয়া এই গার্ডেন, ঝাউ এবং রং বেরঙের ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে এই গার্ডেন। লেকের ধারে রয়েছে বসবার জায়গা। দেখুন, আস্তে আস্তে মেঘে ঢেকে গেল গোটা মিরিক লেক। এরপর হোটেলে রাত কাটিয়ে আবার সকালে বেরিয়ে পড়লাম লেকের ধারে। মিরিক লেকের ডান দিকের এই সাইডে রয়েছে প্রচুর হোমস্টে। এই হোমস্টেগুলিতে থাকা খাওয়ার জন্য পার ডে পার হেড 1000 থেকে 1400 টাকার মতো পড়ে। একদম লেকের ধারেই এই হোমস্টেগুলি রয়েছে। এর আগে কোনো ইউটিউবার এই জায়গাটি দেখায়নি। আজকে 14ই মার্চ, দোলের দিন 2025। আজকে দ্বিতীয় দিন আমাদের মিরিক ভ্রমণের। সকালবেলায় লেকের ধারে আমরা দুজনে একটু হাঁটছি। মেঘলা আবহাওয়া, তবে শান্ত। পর্যটকের ভিড় তেমন শুরু হয়নি আর কি, বোটিংও শুরু হয়নি। এখন বাজে 8:50। রোদ আর মেঘের খেলা চলছে, আবার রোদ উঠলো। ঝাউয়ের বন। একটু পরেই বাস ধরবো, বাসে করেই নেমে যাব আর কি শিলিগুড়িতে। এখান থেকে 10টার সময় বাস আছে।
10টার বাসে শিলিগুড়িতে নেমে যাব। এই যে ঘোড়াগুলো আসছে, এই ঘোড়াতেই লেকের ধার বরাবর এরা ঘোড়ায় শর্ট টিপ যেগুলো, সেগুলো 160 টাকা করে নেয়। আর চারিদিক লেকের চারিদিকে এক পাক ঘুরিয়ে দেবে, সেই জন্য 650 টাকা করে নেয় ঘোড়ায়। এটা একটা দুর্গা মন্দির, সম্ভবত মিরিক লেকের পাশেই। অনেক কটি সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে পাহাড়ের মাথায়। দুর্গা মায়ের মন্দির। বজরংবলীর মন্দির। উঠে গিয়েছে, এখানে যজ্ঞ গৃহ। এটা কোনো ইউটিউব চ্যানেলে এই মন্দিরের কথা দেখিনি, সম্ভবত আমার চ্যানেলেই এই মন্দিরটা দেখাচ্ছি। এখানে একটা শিবের মন্দির, এখানে 5 মাথার সাপ। ওই ধার দিয়ে উঠে এলাম, উঠে এসে এইটা দিয়ে নামা। বেশ সুন্দর জায়গা, অপূর্ব জায়গা। হেঁটে উঠে আসতে গিয়ে একটু কষ্ট হবে, কিন্তু খুব সুন্দর জায়গা। মন্দিরের সামনে এটা একটা বসার জায়গা। মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে লোকালয়ে। আসুন আমরা যার সঙ্গে মিরিক সাইট সিন করেছিলাম, এবার তার সঙ্গে কিছু কথা বলে নিই। नमस्ते, मेरा नाम प्रतीक तमांग है। मैं मिरिक का हूँ और एनजीबी से पिकअप और ड्रॉप और बागडोगरा कहीं पे भी होगा। और यहाँ का मिरिक का पूरा साइट सीन होता है यहाँ से। पूरा साइट सीन के लिए कितना कॉस्ट होगा? मतलब प्राइस मतलब वो सीजन देख के होता है। सीजन अभी पूरा मिरिक का साइट सीन करते हैं हम लोग यहाँ का। हाँ, कितना सीजन में, कितना ऑफ सीजन में कितना? ये ऐसे ही चलता रहता है। अच्छा। 2500 ऐसे ही, मतलब 2000 ऐसे ही चलता है साइट सीन का। अच्छा अच्छा। पूरा मिरिक का साइट सीन, अच्छा। लोकल साइट सीन। हाँ और पिकअप ड्रॉप होता है एनजीबी, मतलब बागडोगरा ऐसा। अच्छा। और मेरा नंबर है हाँ 9735303391। ঠিক আছে। এটা হচ্ছে মিরিক বাস স্ট্যান্ড। মিরিকের বাসগুলো, মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার বাসগুলো এখান থেকেই ছাড়ে। এই আমাদের বাস যাবে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান
এখান থেকে শেয়ার ট্যাক্সও পাওয়া যায়। মিরিক থেকে শিলিগুড়ি বাসের ভিডিও আমার আগের এপিসোডে আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। মিরিক থেকে শিলিগুড়ি বাস যাত্রার টোটাল তথ্য ওই আগের এপিসোডে আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। আমরা এখন মিরিক থেকে 10টায় বাস ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি। না, এই এপিসোডটা এখনো শেষ হয়নি, তাই দেখতে থাকুন। আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছালাম তখন প্রায় 1টা বাজে। ঘটনা যেটা হলো সেটা হচ্ছে বাসে যাচ্ছি না, ইচ্ছা ছিল রাতে নাইট সার্ভিস বাসে যাওয়া, বাসে যাচ্ছি না, অনেক আগেই নেমে এসেছি পাহাড় থেকে। সেই জন্য তিস্তা তোসরা ধরব। তিস্তা তোসরাতে জেনারেল টিকিট কেটেছি, জায়গা পাবো কিনা জানি না, ওরালার হাতে ভরসা রেখে যাব। এই যে মন্দিরা আছে ওই সব করলো, এবার দেখি যদি জায়গা পাই আপনাদের দেখাবো। যদি জায়গা পাই আপনাদের দেখাবো। আর মন্দিরাকেও থ্যাংক ইউ। অবশেষে তিস্তা জেনারেলে জায়গা পেয়েছি। পাশের যে দাদারা ছিল সেই দাদারা জায়গা দিয়েছে। তবে তিস্তা জেনারেলে খুব একটা ভিড় হয় না, সামনে দুটো কামরা থাকে, ইঞ্জিনের পেছনে আর একদম পেছনে দুটো কামরা থাকে, মোট 4টে কামরা। জায়গা মোটামুটি পাওয়া যায়। আমার পরের এপিসোডে থাকছে মিরিক টু তাবাকশি রোড ট্রিপ। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু। ভালো থাকবেন সকলে।